বাক্য, এই বাক্যগুলো জাস্ট মানে সাধারণভাবে শুনবেন না, খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন এই বাইবেলের নিগূঢ় তত্ত্ব কি। যদি গুরুত্বপূর্ণভাবে শোনেন তাহলে আপনি উত্তর পাবেন, না তো পাবেন না। হালেলুয়া। আমি পড়ছি ইফিসীয় 5:8। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। কারণ তোমরা এক সময় অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ। হালেলুয়া। দীপ্তির সন্তানদের ন্যায় চলো, কেননা সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সত্যের ফল কি আমরা জানি? সমস্ত ধার্মিকতার ফলই হচ্ছে সত্যের ফল। হালেলুয়া। বাইবেল বলছে তোমরা আগে অন্ধকারের সন্তান ছিলে। হালেলুয়া। তোমরা আগে অন্ধকারের সন্তান ছিলে, তার মানে কি আগে কারেন্ট ছিল না? দেখো নাকি এদিকে ল্যাম্প নিয়ে যেতে হতো, আগে কারেন্ট ছিল না? সত্যি কারেন্ট ছিল না আগে। এই কারেন্ট তো সেই দিকে ঠিক মতো আসলো। এর আগে শুধু রাস্তায় একটা কারেন্ট চলতো, পাড়ায় তো 2-3টে বাড়িতে লাইট চলতো, বাকি বাড়ি চলতো না। হেরিকেন আর ল্যাম্পই ভরসা ছিল। ঝড় হলে হেরিকেন নিয়ে বেরো, আর ঝড় না হলে ল্যাম্প নিয়ে বেরোলে হবে, এরকম ছিল, তাই তো নাকি? আগে আমরা অন্ধকারের সন্তান ছিলাম, এখন আমাদের টিউবলাইট হয়ে গেছে, লাইট হয়ে গেছে নাকি, এখন দীপ্তির সন্তান। যারা পাপে চলে তারা অন্ধকারের সন্তান। হালেলুয়া। যারা এখনো পাপে চলে তারা অন্ধকারের সন্তান, যারা পাপ থেকে মন পরিবর্তন করেছে তারা দীপ্তির সন্তান। হালেলুয়া। যারা এখনো পাপে চলে, বাইবেলে কি বলছে? যে তোমরা আগে অন্ধকারের সন্তান ছিলে। হালেলুয়া। কোথাকারের সন্তান? অন্ধকারের সন্তান আগে। তার মানে কি আমরা ওটাকে ফেলে এসেছি, পাপটাকে ফেলে এসেছি, ওর জন্য আমরা দীপ্তির সন্তান। হালেলুয়া। যখন আমরা অন্ধকারের সন্তান ছিলাম, আমরা প্রতিনিয়ত কিস্তি মারতাম, প্রতিনিয়ত গালাগালি দিতাম, অভিশাপ দিতাম, মারামারি করতাম, সমস্ত মধ্যবাজে লিপ্ত থাকা, একেবারে চুরি শাস্ত্রামি করা কি ছিল না, সবই ছিল, তাই তো নাকি? কিন্তু যখন এখন দীপ্তির সন্তান হয়েছে, আমাদের মধ্যে কি পরিবর্তন হয়েছে? একটা মিথ্যে কথা বলতে গেলে বুকে বাঁধে, একটা মিথ্যা সাক্ষ্য দিতে গেলে বুকে বাঁধে, কাউকে গালাগালি দিতে গেলে বুকে বাঁধে, কাউকে মারামারি করতে গেলে বুকে বাঁধে, বাঁধে না? এইটাই তো পরিবর্তন। হালেলুয়া। বাইবেলে বলছে তোমরা আগে অন্ধকারের সন্তান ছিলে, কিন্তু এখন তোমরা দীপ্তির সন্তান, আর দীপ্তির সন্তানের ন্যায় চলো। আর বাইবেলে লেখা আছে ধার্মিকতার যে প্রেম। হালেলুয়া। তুমি যে দীপ্তির সন্তান, তার সব থেকে বড় উদাহরণ যে তোমার মধ্যে ঈশ্বরীয় প্রেম আছে, ঈশ্বরীয় জ্ঞান আছে। হালেলুয়া। আমরা এখানে লাইনটা দেখবো। হালেলুয়া। কেননা সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতা ও সত্যে তৃপ্তির ফল হয়। হালেলুয়া। ধার্মিকতার ফল, এটা খুব কঠিন জিনিস। যদি তুমি উপার্জন করতে পারো তাহলে খুব ভালো জিনিস, কিন্তু এই ধার্মিকতার ফল কখনো তুমি টাকা পয়সা দিয়ে বাজারে কিনতে পারবা না, কখনো পারবে না। বাইবেলে লেখা আছে যে ঈশ্বর এগুলো করেন। যখন তোমার মধ্যে পাপের লেশ ছিল, তখন তোমার মধ্যে জ্যোতি ছিল না, জ্যোতি ছিল না। কিন্তু এখন যখন তোমার মধ্যে জ্যোতি এসছে, তখন পাপের লেশ তোমার মধ্যে নেই। হালেলুয়া। আগেকার দিনে যখন রাস্তায় পাড়ার লোক চাঁদা তুলে তুলে একটা ডুব লাগানো হতো, জানো তো? সবাই 50 পয়সা দাও, 20 পয়সা দাও, 1 টাকা দাও দিয়ে 10-15 টাকা খরচা হতো, একটা ডুব লাগাতে হতো। পাড়ার সবাই চাঁদা তুলে, বলো 15 টাকা বা চাঁদা তুলে। তখনকার আমলে সেটাই হতো, চাঁদা তুলে তুলে ডুব লাগানো হতো। এবং যারা অসৎ কাজ করতো, যাওয়ার পথে ডুবটা ফাটিয়ে দিয়ে চলে যেত। যারা বিশেষ করে ব্ল্যাক করতো, তারা রাত্রে ডুবগুলো ফাটিয়ে দিয়ে যেত, কেননা তারা অন্ধকারের সন্তান। কিন্তু জ্যোতির সন্তান কারা? যারা জ্যোতিকে ভালোবাসে, যারা সত্যে চলতে ভালোবাসে, তারা হচ্ছে জ্যোতির সন্তান। হালেলুয়া। জয় কৃষ্ণ।